হ্যাঁ, যা বলছিলাম ব্যাপারটা হচ্ছে আহ, আমি বললাম যে আমার নিজেকেই একটা ফ্ল্যাট বিল্ডিংয়ের মতো আমি আছি, আমার এক্সিস্টেন্স। এই ফ্ল্যাট বিল্ডিংয়ের ওনারশিপও হচ্ছে সুপার পাওয়ার, যে এই ফ্ল্যাট বিল্ডিংটাকে তৈরি করেছে তার নিজের থাকার জন্য তৈরি করেছে। তারা আমার ভিতরে থাকবে বলে এখানে এসে রয়েছে। সময়, শক্তি আর সৃষ্টি, তিন ভগবান আমার ফ্ল্যাট বিল্ডিংয়ের, এরাই হচ্ছে রেন্টার। এবার আমি যদি বিল্ডিং হই আর আমি এনাদেরকে পরিষেবা দিচ্ছি, তাহলে এরা তো নিশ্চয়ই আমাকেও কিছু একটা রেন্ট দেবে। কিছু তো রেন্ট দিচ্ছে আমাকে। কি রেন্ট দিচ্ছে? বেসিক্যালি এরা আমাকে জীবন রেন্ট হিসেবে দিচ্ছে। আমি আমার জীবন নিয়ে আছি, জীবনটাই আমার, ওনারা আমাকে ওই রেন্টাল ফিজটা হচ্ছে জীবন আমাকে দিচ্ছে। তো আমার শরীরের মধ্যে যে কথাগুলো বলছিলাম তার মানে সব কিছুই আছে। জলের ট্যাঙ্ক আছে, সমুদ্রের জল নীল রঙের হয়, নদীর জল কিছুটা ঘোলাটে জল হয় দেখতে, আবার কিছু নদী যার যখন খুব একটা কাদা মাটি বেশি থাকে না, সে জলগুলো একটুখানি নীলাভ হয়, সেটাও যে হয় না তা নয়। তো জলেরও অনেক সময় অনেক রকমের রং হয়। আমি একটা শরবত খাবো, তো শরবতটা আমি আমার এই রসনা বা কোনো এইসব ড্রিঙ্কস টিঙ্কস আছে বা যেগুলো শরবতের মতো করে ভাল লাগে খেতে টেতে, সে যদি করা হয় তাহলে জলের রঙটাও একটু অন্যরকম হয়ে যাবে। একটা অরেঞ্জিস কালার নিতে পারে বা ইয়েলোইশ কালার নিতে পারে যদি পাইনঅ্যাপেল জুস খাই। তো জলের অনেক রকমের রং হয়, কিন্তু আমার শরীরের মধ্যে যে জলের ট্যাঙ্ক আছে, সেই জলের ট্যাঙ্কের রং হচ্ছে, জলটা যেটা জলের ট্যাঙ্কের না, জলের রংটা হচ্ছে লাল। কারণ কি, ওই জলের মধ্যে ভীষণভাবে লোহিত কণা, যেটা সেলস, যেটা আরবিসি, রেড ব্লাড সেলস, যেটা আয়রন আছে, আয়রন আমার জলের মধ্যে অনেক বেশি। আয়রন আমার শরীরে অনেক বেশি, কারণ আয়রন অক্সিজেন টেনে নেয় অনেক বেশি। আর এই অক্সিজেনটাই আমি আমার সব জীবকোষ আমার শরীরের মধ্যে আছে, যারা জীবন্ত সৈনিক, এবং সেই সৈনিকরা আমাকে জীবিত রেখেছে। সেই সৈনিকদেরও ভগবানই তৈরি করেছে, এবং সেই জীবকোষগুলো অ্যাবাউট 40,000 to 45,000 বিলিয়ন সেলস আছে আমার শরীরে। এতগুলো সোলজার আমাকে জীবিত রেখেছে। এই সেলসগুলো সবসময় ফাংশন করছে। আমি যখন চলাফেরা করছি তখনও ফাংশন করছে, আমি যখন ঘুমোচ্ছি তখনও ফাংশন করছে। অল টাইম, রাত দিন ধরে কাজ করে চলেছে এবং আমাকে জীবিত রেখেছে। তো আমার প্রত্যেকটা সেলসকেও আমার ভালোবাসা দরকার। তাদের সাহচর্যে আমি আমার জীবন নির্বাহ করছি। তো এটাই বলার, বিশেষ করে আমি এই জায়গাতে যেতে চাইছি যে জীবনটা যদি আমার নিজস্ব না হয়, এই জীবনটাকে যদি এরমভাবে ভাবা যায়, আমি যখন ঘুমোই তখন শরীরের মধ্যে সে থাকে, সেও তখন ঘুমোয়, আমি যখন কাজ করি সেও কাজ করে, সে মানে সুপার পাওয়ার তারাও কাজ করছে। তো সেরমভাবে ভাবলে আমার ভাগ্য, অনেক সময় বলি না, এস কি দুর্ভাগ্য আমার, এই ভালো ভাগ্য, যা হোক, এটা আমাদের ফেলিওর নয়, এটা সুপার পাওয়ারের ফেলিওর যদি আমি এরমভাবে ভাবি। কারণ আমি তো আমিই নই, কারণ আমি বলতে গেলে তো আমি নিজেকে কোনো কিছুভাবে সৃষ্টি করিনি। সব সৃষ্টিকর্তা তো সুপার পাওয়ারের।
সুতরাং আমি তো ওর, আমি কেউ নই। তো আমার মনের মধ্যে যে চিন্তাগুলো আসে, যেগুলো স্ট্রেস, হিউম্যান স্ট্রেস, ইটস এ বিগ প্রবলেম আমাদের এখন সোসাইটিতে। সবাই স্ট্রেসে আছে। কারোর হয়তো মানসিক স্ট্রেস কম, কিন্তু দৈহিক স্ট্রেস আছে। মানসিক স্ট্রেস হচ্ছে মেন্টাল স্ট্রেস। মানসিকভাবে আমি যদি খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, আমি এটা পাওয়া দরকার, এটা পাচ্ছি না, এটা আমার জীবনটা ঠিকমতো চলছে না, আমার আরেকটু ভালো জীবন হওয়া উচিত ছিল, আমি ওই লোকটাকে সহ্য করতে পারছি না, ওই লোকটা আমার পাশে একই সাথে পাশেই থাকে, নেবার আমার একই ফ্ল্যাট বাড়ির এদিক ওদিক, কিন্তু ওর গাড়ি মানে ঐশ্বর্য কত কিছু, ওরা অনেক ভালো আছে, আমার অত পয়সা নেই, আমার তার মানে আর একটু পয়সা দরকার ছিল আমার এই যে মানসিকভাবে জ্বালা যন্ত্রণাগুলোকে আমি কিন্তু নিয়ে এলাম আমার ভিতরে, নিয়ে এসে আমি ওগুলোকে আমার মন থেকে রিলিজ করতে পারছি না। সেটাই একটা স্ট্রেস হিসেবে আমারই উপরে খাটছে। এবার আমি দুঃখী হয়ে যাচ্ছি। এই যে দুঃখী হয়ে যাচ্ছি, আমার চিন্তাধারার জন্য দুঃখী হয়ে যাচ্ছি। আমার চিন্তাধারাটা যদি একটু ভালো রাখতাম, যা পেয়েছি সেইটাকে নিয়ে যদি আমি চলতে পারতাম এবং ভাবতে পারতাম যে যা পেয়েছি এটাই তো বিরাট। আমি তো প্রথম কথা হচ্ছে আমি জীবন দেখতে পেয়েছি, জীবন পেয়েছি, জীবনটাকে উপভোগ করছি। আমার দুটো চোখ আছে, অনেকের তো দুটো চোখও নেই, অন্ধ, জন্মান্ধ হয় কিছুভাবে, অ্যাক্সিডেন্টালি অন্ধ হয়ে গেছে, অনেক কিছুই হতে পারে এরম ধরনের। এটা একটা এক্সাম্পল দিলাম। ঠিক সেরমভাবে চিন্তাধারাটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে যেতে পারি, যা পেয়েছি অর্থাৎ অ্যাকসেপ্টেন্স, এই থিওরিটাকে যদি আমরা বড়োভাবে দেখতে পারি আর এক্সপেকটেশন বা ড্রিমটাকে একটু ছোট করতে পারি, তাহলে আমরা মনে হয় স্ট্রেসকে ওই ঝাড়ু মেরে বিদায় কর বলে, যেরকম ওই গানের মতো, ওরমভাবে আমরা স্ট্রেসটাকে বাইরে বার করতে পারবো। কারণ আমাদের মেন্টাল যে লেভেলটা, আমাদের ব্রেনটা হচ্ছে একটা কম্পিউটার। সেখানে কম্পিউটার সেলসগুলোতে আমি ডাউনলোড করছি বা ইনস্টল করছি, অনেক স্ট্রেস ইনস্টল করছি। এবার করতে করতে যেগুলো দরকার নেই, এরম ধরনের কিছু কম্পিউটারেও হয়, কুকিজ বলে, যেগুলোকে বাদ দিলে কম্পিউটার একটু ফাস্ট হয়, চিন্তাধারার শক্তিও বাড়ে, হেন তেন। তো আমাদের ব্রেনটাও কম্পিউটার। এই বাজে কুকিজগুলোকে যদি আমি বার করতে পারি, এখন আপনারা জিজ্ঞেস করুন কুকিজ কোনগুলো? কুকিজ হচ্ছে এই যে নেগেটিভ চিন্তাধারা, লোভ একটা কুকিজ, তারপরে রাগ, তারপর কাউকে ঘৃণা করা, কারোর সাথে হিংসা করা, ভয় পাওয়া, সব কিছু। এই জিনিসগুলো ভগবান যে আমার শরীরের মধ্যে আছে সেও পছন্দ করে না আমি এসব জিনিস নিয়ে থাকি বেশি, কিন্তু ভগবান আমার ভিতরে এই জিনিসগুলো ঢুকিয়েছে একটাই কারণে। ভগবান যে কতটা বুদ্ধিমান ভাবুন, ভগবান এইগুলো ঢুকিয়ে দিয়েছে এই কারণে যাতে কি আমি লাইফে আমার জীবনে চলতে গেলে কিছু কিছু জায়গায় যেন একটু এগোবো না, আর এই জিনিসটা করবো না, ওইটা করলে এটা হতে পারে, ওটা করলে ওটা হতে পারে, মানে খারাপ কিছু হতে পারে। এই বিচার বুদ্ধির ব্যাপারটাকে আনার জন্য এই নেগেটিভ কিছু কিছু ব্যাপার, এই যে নেগেটিভ ইমোশনসগুলো যেগুলো খারাপ, যেগুলো সেইগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছে যাতে কি আমি অতিরিক্তভাবে বা এক্সট্রা প্রপোর্শন কোনো থট প্রসেসও করব না, এবং আমি আমার কাজকর্মের মধ্যেও একটা প্রপোর্শনেট লেভেলে কাজ করব, যাতে কি আমার মধ্যে একটা সেন্স অফ প্রপোর্শন থাকে। আমি হাসতে শুরু করলাম তো হেসেই চললাম, আমি রাখতে শুরু করলাম তো রেগেই গেলাম, রেগেই চলছি। কাউকে ভালোবাসতে ইচ্ছা করলো, খুব ভালোবাসছি, এত ভালোবাসছি মানে আমার জীবন চলে গেল, ভালোবেসে ফেলছি, ঠিক আছে, ভালোবাসা খারাপ না, ভালোবাসা পজিটিভ চিন্তা।
কিন্তু কাউকে ঘৃণা করছি তো খুব ঘৃণা করছি, কাউকে হিংসা করছি তো খুব হিংসা করছি। একটা জায়গায় তো থামানোও দরকার। তো থামানোর দরকার যেখানে, সেইখানে ভগবান মাঝে মাঝে আমাকে ভয় দেখাচ্ছে বিচার বুদ্ধি দিয়ে। বিচার বুদ্ধির ডান্ডাটা আমার মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে ভগবান। বিচার বুদ্ধির ডান্ডা থেকে আমি মানে আমার বিচার বুদ্ধি বলছে একে এত বেশি ঘৃণা করো না, একে এত বেশি হিংসা করো না, একে এত বেশি উচ্ছল হয়ে যেও না কোনো জায়গায় গিয়ে, এত নেশা টেশা করো না, এত করো না। এই যে করো না বলছে ভগবান, এই বিচার বুদ্ধিটা যে দিয়েছে, তো বিচার বুদ্ধিটা কিভাবে দিয়েছে? ওই ভয়, রাগ, হেন তেন সব কিছুকে কমানোর জন্য একটা কীরকম একটা অদ্ভুত সিস্টেম বানিয়ে ফেলেছে। সেই জন্য মানুষই আছে। মানুষ কখনো ভগবান হতে পারবে না, কিন্তু ভগবানকে আশ্রয় দেবে মানুষ। এবং মানুষ নিজেই একটা চলতা ফিরতা মন্দির, এবং সেই মন্দিরের মধ্যে বা ফ্ল্যাটের মধ্যে যেরকম আসবাবপত্র সবই থাকে, ভগবানও সেসব আসবাবপত্রগুলো আমার শরীরের মধ্যে রেখেছে এবং আমাকেই খাচ্ছে, আমাকেই পড়ছে, আমাকে নিয়েই সে বাস করছে। কিন্তু ভগবানেরও একটা এক্সপেকটেশান আছে যে তুমি আমাকে ভালোভাবে পুজোর প্রসাদগুলো দেবে, ভালো ভালো খুশি থাকবে, তুমি আনন্দে থাকো। তুমি আনন্দে না থাকলে আমি দুঃখী হয়ে যাব। তুমি কাউকে ভালো না বাসলে আমিও ভালোবাসতে পারছি না, কারণ আমি তোমার মধ্যেই বসে আছি। তো এইটা যখন একাত্ম হয়ে যাবে, আত্মা বেসিসে বলা যেতে পারে, এটা হচ্ছে অন্তরাত্মা। ভগবানকে আমি এই সুপার পাওয়ারকে অন্তরাত্মা বলছি। এই অন্তরাত্মা সেইভাবে আমাদেরকে একটা রেস্ট্রিক্টেড একটা সেন্স অফ প্রপোর্শনের মধ্যে, বন্ধনের মধ্যে রেখেছি, যাতে আমরা ডিসিপ্লিনড লাইফ লিড করতে পারি। এইটার মধ্যে একটা ডিসিপ্লিন এসে যাচ্ছে, ডিসিপ্লিন লাইফ। এবং সেই জায়গাটা থেকে যখনই আমরা লঙ্ঘন করব তার লিমিটেশন বা তার এজটাকে, তখনই কিন্তু আমরা ক্ষতির মুখে পড়ব এবং ভগবান তখন রুষ্ট হবে। আর ভগবান রুষ্ট হওয়া মানে হচ্ছে আমার শরীর মন খারাপ হবে, আমার ভিতরের যে ফার্নিচার্সগুলো কথা বললাম, যার কথা বললাম, যে কটা ফার্নিচার্স সেগুলোও খারাপ হতে থাকবে, তারাও ভালোভাবে কাজ করবে না। আমার শরীরের সব কটা সেলস বা জীবকোষ সেগুলো উইক হয়ে যেতে থাকবে, সেটা হবে, এবং আমার লংজিভিটি কমে যাবে। সেই জন্য মন যদি আমার খুব ভালো রাখতে পারি এবং আমি যদি অ্যাকসেপ্টেন্সটাকে ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্সপেকটেশন করতে পারি, মানে এক্সপেকটেশনটাকে অফ করতে পারি, মানে নিচু করে রাখতে পারি। কারণ আমরা যদি এক্সপেকটেশনটাকে মানে ইনভার্সলি প্রপোর্শনাল মানে ভাইস ভার্সা, সুতরাং জিনিসটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সেই জায়গাটা থেকে আমাকে মেনটেন করতে হবে, দ্য অ্যাকসেপ্টেন্সটাকে বাড়াবো। যেমন একটা মানুষের বেঁচে থাকতে গেলে কি দরকার আছে? রুটি, কাপড়া, মাকান। রুটি খাচ্ছি, খুব ভালো, হাতে গড়া রুটি রোজ খাই। ভাত খাচ্ছি, ঠিক আছে। এবার যদি রুটির জায়গায় আমি ভাবলাম আমি তন্দুরি রুটি খাবো, আমি বাটার নান খাবো, আর ভাতের জায়গায় আমি পোলাও খাবো, আমি ফ্রাইড রাইস খাবো, আমি বিরিয়ানি খাবো প্রত্যেক দিন, যেই আমি করতে গেলাম তখন ভগবান ভীষণ সিম্পল, ভীষণ ন্যাচারালের মধ্যেই ভগবান আছে। আমার বডিটা ন্যাচারাল, সুতরাং আনন্যাচারাল চিন্তাধারা, আর্টিফিশিয়াল চিন্তাধারা যদি সেরম ধরনের লেভেলে যায়, তাহলে আমি কিন্তু আমার নিজেকেই ক্ষতি করছি। সুতরাং অ্যাকসেপ্টেন্সটাকে একটা বেসিক লেভেলে রাখতে হবে। আর এক্সপেকটেশন ড্রিম থাকবে না তা তো নয়, মানুষ তো আশায় আশায় প্রত্যেক দিনই জাগে, মানে বাঁচে। তো সেই বেঁচে থাকাটা আশা থাকবে, কিন্তু অতি আশা ভালো না, অতি কোনো জিনিস ভালো না। অতি যাওয়া মানে হচ্ছে ডিসিপ্লিনের বাইরে তুমি তোমার লাইফ লিড করার চেষ্টা করছো, এবং তাতে লাইফ বা গড, জীবন যেটা গড, তোমাকে করবে না। তো আমি অনেক জায়গায় লেকচার দিতে গেছি, আমার সামনে অনেকে বসে আছে, বাচ্চা ছেলে মেয়েদের
স্কুলের বাচ্চারা দের ওখানে লেকচার দিচ্ছি, তখন আমি বাচ্চাগুলোকে বলছি তোমরা কখনো দুঃখ টুক্ষ বেশি করবে না। তো দুটো বাচ্চাকে ধরলাম, একটা বাচ্চাকে বললাম যে তোমার হাইটটা তো খুব একটা বেশি নেই, কিন্তু তোমার বয়স তো 10 বছর 15 বছর, আবার তোমার পাশে যে আছে সে 15 বছর, সে অনেকটা লম্বা তোমার থেকে অনেকটা, তোমাকে আবার দেখতে খুব সুন্দর, আবার ওকে অতটা ভালো দেখতে নয়, মানে মুখশ্রী অনুযায়ী। কিন্তু এগুলো নিয়ে চিন্তা করো না। কারণটা কি, তোমাদের প্রত্যেকের মধ্যেই তোমাদেরকে মন্দির হিসেবে ধরে ভগবান তোমাদের ভিতরে রয়েছে। ভগবানের কোনো পার্টিকুলার রূপ হয় না, ভগবানের কোনো ইমেজ, একটা সাইজ, লেন্থ, ব্রেথ, হাইট কোনো কিছু হয় না। ভগবান তোমার মধ্যে আছে অনেকটা সেই জলের মতো। আমরা জলকে জীবন বলি না, জলই জীবন। এই যে জল তুমি যে পাত্রে রাখবে সেরম পাত্রের মধ্যেই জল, তার জলকে তুমি দেখতে পাবে, চাক্ষুষ করতে পারবে। ঠিক সেরম ধরনের একটা ছোট বেটে লোকের মধ্যেও ভগবান আছে, আবার লম্বা চওড়া লোকটার মধ্যেও ভগবান আছে। কিন্তু ভগবানই আছে দুজনের মধ্যেই, কিন্তু আলাদা আলাদা রূপে আছে, মানে এক্সটার্নাল রূপে। মানে তাকে আমি বলছি এই লোকটা খুব লম্বা, বেশ সুঠাম চেহারা, সে চেহারা হোক, কিন্তু তার মধ্যেও ভগবান আছে। আবার যে বেটে হয়তো অতটা সুঠাম চেহারা নয়, বা সুঠাম চেহারা হতেও পারে, একটু ছোটোখাটো বেটে আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। সুতরাং আমি ওদেরকে বলতাম, এই বাচ্চাগুলোকে, যে আমার সামনে অনেকগুলো মন্দির রয়েছে, সব বসে, সব চলমান মন্দির তোমরা, এবং তোমাদের সাইজগুলো এক এক রকমের। তো আমি এত ভ্যারাইটিস মন্দির আমার চোখের সামনে আমি কোনো দিন কোনো জায়গায় গিয়েও দেখিনি। কারণ মন্দির যেটা আমি দেখেছি, ইট কাঠ পাথর আর কিছু ভক্তি টক্তি আছে, ইমোশনাল ব্যাপার আছে, রিলিজিয়াস সিস্টেম আছে আমাদের, সেটা হচ্ছে মানসিক ব্যাপার। সেসব দিয়ে আমি ভক্তি দিয়ে মন্দিরটাকে, মন্দিরের মধ্যে ভগবানকে পাচ্ছি। কিন্তু সেই মন্দির চলাফেরা করতে পারে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ সেগুলো ইট কাঠ সিমেন্ট বালি সব কিছু দিয়ে তৈরি। কিন্তু আমি, আমার ভিতরে যে ভগবান আছে, আর আমি যদি আমার নিজেকে মন্দির হিসেবে ভাবি, তাহলে তো আমি চলমান মন্দির। আমি তো প্রথম পুজোটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাকে পুজো দেবো? আমি প্রথম আমার নিজেকে পুজো দেবো। আমি ভালো ভালো চিন্তা করব, আজকে সকালবেলা থেকে কী কী ভালো ভালো কাজ করব, কার কার সাহায্য করব, কী কী করব, অল পজিটিভ থটস, নো নেগেটিভ থটস। এই যে পজিটিভ থটসগুলি, আমি পজিটিভভাবে ভগবানকে পুজো দিচ্ছি। আমি ভালো ভালো খাবার খেতে শুরু করলাম, সকালবেলা থেকে রাত পর্যন্ত কী কী খাবো, ভালো ভালো খাবার খাবো, এবং খেতে রইলামও। সারাদিনটাও এরভাবে চলে গেল আমার। তো সেটা তার মানে কি, আমি ভালো ভালো খাবার, যেটা শরীর স্বাস্থ্যের জন্য দরকার, সেটাও দিলাম। আর মানসিক স্বাস্থ্য আর মানসিক শরীর তো বলা যাচ্ছে না, কিন্তু যাই হোক, মাথার মধ্যে যা মন, যেটা মনকেও আমি খুব ভালো ভালো খাবার দিলাম। তো আমার মনে হয় এইটা সবার পালন করা উচিত, এবং স্ট্রেস থেকে মুক্ত হন, এবং ঘুমোতে যাওয়ার আগে হাফ অ্যান আওয়ার অন্তত বসে একটু আধ্যাত্মিক চিন্তা যদি করতে পারা যায়, খুব ভালো হয়। এই আধ্যাত্মিক চিন্তা আমাদের যেটা স্পিরিচুয়াল, যেটা সায়েন্সটা, আধ্যাত্মিক যে সায়েন্স, এটা একটা সায়েন্স। এটা হচ্ছে ফিলোসফি, যেটা ওয়ে অফ থিঙ্কিং ইন এ গডলি ম্যানার, ওয়ে অফ থিঙ্কিং ইন এ ন্যাচারাল ম্যানার, অ্যাভয়েডিং দ্য আর্টিফিশিয়ালনেস ইন আওয়ার লাইফ। আর্টিফিশিয়ালিটিটাকে আমি বাদ দিয়ে আমি আমার ন্যাচারালনেসটাকে নিয়ে আমি চিন্তা করছি। এই চিন্তা তো আর যদি আমি রাখতে পারি এরকমভাবে, আমি কিন্তু লাইফটাকে খুব এনজয় করব। আমার কাছে বিরাট ওয়াল সাইজ টিভি নেই, টিভি দরকার নেই, আমার এসি দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই। আমার নিজস্ব যে ফ্ল্যাটে আছি, একটা বাস্তবতাতে ফিরে আসছি আমি, যেটা বাস্তব, যেগুলো যে জিনিসগুলো, তো সেইখানে আমি খুব হ্যাপিলি থাকতে পারি যদি আমি আমার মনটাকে হ্যাপি রাখতে পারি।
আর মনকেও হ্যাপি রাখতে দেবে না। আমার চারপাশে অনেক শত্রু ঘুরে বেড়াচ্ছে, অনেকে কুনি দিয়ে ধাক্কাও মারছে আমাকে, বলছে এই তোর এত অহংকার কিসের রে, তোর এত গর্ব কি, তুই এটা কি করেছিস, মানে এটা যেন রেষারেষি চলছে। আর এখন আমি দেখেছি রাজনীতির মধ্যেও এটা ঢুকে গেছে, রাজনীতিতেও খুব রেষারেষি চলছে। ডিবেটগুলো শুনি মাঝে মাঝে, টিভিতে দেখায়, বিভিন্ন চ্যানেল দেখায়, তারাও আবার দেখাতে থাকে, তারা আবার তাদেরও টিআরপি আছে, কোন ডিবেটটা বেশি লোকে দেখে, কোন নিউজ চ্যানেলের ডিবেটটা বেশি ভালো করতে পারবে, তাতেও তাদেরও একটা লাভ আছে। কী লাভ আছে? অর্থকরী লাভ, পয়সার লাভ। হ্যাঁ, পয়সা ছাড়া চলেও না, কারণ পয়সা তো আহরণ করতেই হবে। আর পড়াশোনা যেহেতু করে নিচ্ছে, তো পয়সার আহরণ করতে গেলেও তো তার পড়াশোনা বিদ্যাটা তো দরকার, তা নইলে তাকে চাকরিটা কে দেবে? বা তার একটা বিজনেস করতে হবে, তাকেও তো দরকার যে সেই বিজনেসটার জন্য ফ্লারিশ করানোর জন্য বা গ্রোথ করানোর জন্য তাকেও তো দরকার পড়াশোনা করা। পড়াশোনা না করলে তো হবে না। মানে মা সরস্বতীর বন্দনা সবসময়ই রাখতে হবে, কারণ জীবনে এক্সপিরিয়েন্সের থেকে বড় টিচার কোনো কিছু নেই। কোনো স্কুলের টিচার, কোনো কলেজের টিচার, কোনো কিছু নেই। আমি আমার জীবনে, আমার মতে, আমি যা জীবনে ধাক্কা খেয়েছি, আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্স এক একটা আমার টিচার হয়ে দাঁড়িয়েছে। তারা আমাকে বলেছে তুমি এরম করো না, এরম করলে এই হয়, ওরম করো, ওরম করো, ওরম করলে খুব ভালো হয়, তুমি নিজে এক্সপিরিয়েন্স করো। সেরমভাবে আমাকে প্রচুর এক্সপিরিয়েন্স করিয়েছে। তো সেই জন্যে আমি এরম লাইফই লিড করতে ভালোবাসি। আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, আবার পরের দিনে আমি আসব। কিন্তু যদি ভালো লাগে বা কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর আমার ফোন নাম্বারটা এমনিও দিয়ে দিয়েছি, 9830261443। ডক্টর সুব্রত মল্লিক আমার নাম। সুতরাং নমস্কার, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার কথাবার্তা। ভালো থাকবেন সব সময় পরিবারকে নিয়ে, এবং সুচিন্তা করবেন, সুখাদ্য খাবেন, এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অল অফ ইউ।